রাব্বুল আলামিন হেফাজতে রাখছেন। তাই আসুন জোরে মোহাব্বতের সাথে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতরা, তোমরা নেক কাজ কইরা নাজাত পাইবে না। কথাটা বানানো না, দুর্বল কথা না, বুখারী শরীফের হাদিস। বাবুল কসদে ওয়াল মুদাওয়ামাতে আলাল আমল এই নামে একটা অধ্যায় আছে। ওই অধ্যায় থেকে একটা আমি হাদিস লিখলাম। হাদিসটার নাম্বার হলো 6463। 6463। রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউনাজ্জি আহাদান মিনকুম আমালুহু, তোমাদের আমলে তোমাদেরকে নাজাত দিবে না। ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তাহলে কি আপনার আমলেও আপনাকে নাজাত দিবে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার রহমতের চাদরে বেষ্টন করে রাখছে, কিন্তু তোমাদেরকে এইভাবে রহমতের চাদরে বেষ্টন করে রাখে নাই। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহ বিরহমাতিহি, আল্লাহর রহমত দিয়া আল্লাহ আমাকে বেষ্টন করে রাখছে। আমার কথাটা ভিন্ন, তো এইটাই বড় কথা, সর্বজনীন কথা। আমল করে নাজাত পাবে না, তাহলে নাজাত পাবে কি দিয়া? নাজাত পাবে আল্লাহ যদি দয়া করে, আল্লাহ যদি মায়া করে, আল্লাহ যদি কারো দিকে রহমতের নজরে তাকায়। হিসাব দিয়া, তোমার আমলের পাওয়ার দিয়া তুমি নাজাত পাইবা, এই কথাটা তুমি কল্পনাও করো না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কটা নসিহত করছে। এই নসিহতগুলো অল্প সময়ে শোনেন এবং মনে রাখেন। রাসূল বলেন, সাদ্দিদু ওয়া কারিবু, তোমরা সর্বসময় ইবাদত করো, লাগাতার ইবাদত করো, আল্লাহ তোমাদেরকে একসময় রহমত দিয়ে ভরপুর করে দেবে। যে কোনো একটা আমল তোমাদের যখন কবুল হয়ে যাবে, যে কোনো একটা কথা যখন কবুল হয়ে যাবে, যে কোনো একটা নামাজ যখন কবুল হয়ে যাবে, যে কোনো একটা মজলিস যখন কবুল হয়ে যাবে, তোমাদের যে কোনো একটা আচরণ যখন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, তখন সে তোমাকে রহমত দান করে দিবে। ওই রহমত দিয়ে তুমি নাজাত পাইতে পারো, তোমার আমল দ্বারা না। সাদ্দিদু, সব সময় ইবাদতে মশগুল থাকো। ওয়া কারিবু, তখন তুমি তার করিবে যাইতে পারবা, কাছে যাইতে পারবা। আল্লাহ তাইলে কি হুকুম আসছে? ইবাদত করো, লাগাতার করো। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই হাদিসটা আনার আগে বাপ কায়েম করছেন আল মুদাওয়ামাতু, লাগাতার কিছু করা, পায়ে দর পায়ে কিছু করা।
সর্বসময় করা এটা রহমত পাওয়ার একটা মাধ্যম। সর্বসময় করা এটা রহমত পাওয়ার একটা মাধ্যম। এই জন্য রমজান মাস আসছে, বাস ইবাদত কিছু করলাম, রমজান গেছে, না নামাজ, না তসবিহ, না তাহলিল, না ওযু, না গোসল, তোমার এই ইবাদত দ্বারা তুমি মুক্তি পাবে না। সাদ্দিদু ওয়াকারিবু, উম্মত তুমি লাগাতার ধারাবাহিকভাবে সর্বসময় ইবাদতে মশগুল থাকো আর তার নিকটে যাও। একটা নসিহত। আরেকটা নসিহত রাসূল বলেন, ওয়াগদু ওয়া রূহু ওয়া শাইউম মিনাদ দাল জাতি। তোমরা কিছু ইবাদত করো সকালবেলা, তোমরা কিছু ইবাদত করো বিকালবেলা, তোমরা কিছু ইবাদত করো শেষ রাতে, রহমত পাইবা। এগুলা ফরজ ইবাদতের কথা বলে নাই, নফল ইবাদত। ফজরের নামাজের পরে কিছু নফল ইবাদত করো। দোস্তরে, ফরজ ইবাদত করে কেউ আল্লাহর মুকাররব হতে পারে না, আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না। ফরজ ইবাদত করে কেউ আল্লাহ ওয়ালা বা আউলিয়াদের খাতার মধ্যে নাম তুলতে পারে না। ফরজের পরে বান্দা যখন নফলের জগতে ঢুকে, নফলের জগৎ, এই বান্দাটা আল্লাহর রহমতের পাওনাদার হয়ে যায়। আল্লাহ তার উপর দয়া করে, মায়া করে, তার উপর রহমত ঢেলে দেয়। তাই রাসূলুল্লাহ শিখাই দিয়েছে, উম্মত রে, ফরজ ইবাদত তো করবি, এর পাশাপাশি 3 ওয়াক্তের মধ্যে কিছু নফল ইবাদত কর। কয় ওয়াক্ত? কিছু ইবাদত সকালবেলা, কিছু ইবাদত বিকালবেলা, কিছু ইবাদত শেষ রজনীতে। এই জন্য আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এটা জিকিরের সময়, ফজরের পর থেকে ইশরাকের সময় পর্যন্ত এটা জিকিরের সময়। আবার শেষ রাতে তাহাজ্জুদ পড়ে ফজর পর্যন্ত এটা জিকিরের সময়। ও ভাই, শুধু শুনেন, এই পর্যন্তই সীমাবদ্ধ রেখেন না, আমল করার চেষ্টা করেন। ইহা হাম সব মুসাফির হ্যাঁ, থাকবেন না যাইবেন গা। তারিখ তুরিখ আছে, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। दादा बाচ্চা আছে, নাতিন বুঝি মরে না, কি কোন? এই জন্য এই রমজান থেকে তেল ভরেন নিজের ভিতরে, ওয়াদা করেন, আল্লাহ আজকে যেই খবর শুনছি ওহিয়ে গাইরে মাতলু থেকে, আমি এইভাবেই জিন্দেগি করব। দোস্তরে, পাপ ছাইরা দেন, পাপ কারো আপন না, একমাত্র তোমার নেক তোমার আপন। দুনিয়া আখিরাত সর্ব জায়গায় তোমাকে নাজাত দিবে, শান্তি দিবে, আরাম দিবে, সুখ দিবে, ইজ্জত দিবে তোমার নেক আমলে। আর তোমার পাপে তোমাকে দুনিয়া আখিরাতে সর্ব জায়গায় দুঃখ দিবে, কষ্ট দিবে, পেরেশানি করবে, সর্বশেষে জাহান্নামে ফেলে দিবে। পাপ কারো আপন না, যার যার আপন হলো তার নেক কাজ। নেক কাজে মশগুল হয়ে যান। তো রাসূল বললেন, তোমার আমল দ্বারা তুমি নাজাত পাইতা না, নাজাত পাইতে হলে কি করো? সর্বসময় ইবাদতে মশগুল থেকে রহমতের আশা করো। এই রহমত পাওয়ার এটা মাধ্যম।
সর্বসময় ইবাদতে মশগুল থাকা। সাদ্দিদু, লাগাতার ইবাদতে মশগুল থাকো। কোন সময় জানি কোন ইবাদত কবুল হয়, কোন সময় জানি কোন মোনাজাত কবুল হয়, কোন সময় জানি কোন কথাটা কবুল হয়, কোন দিন জানি আমার কোন তসবিহটা কবুল হয়। তখন আল্লাহ পাক রহমত দিয়ে দিবে। রমজান আইছে, কিছু ইবাদত করলাম, রমজান গেছে, যেই অবস্থা ছিল আবার সেই অবস্থায় ফিরে গেছি, এমন যেন না হয়। আল্লাহ তাহলে একটা নসিহত কি, সর্বসময় ইবাদত করো, বিশেষভাবে সকালে বিকালে শেষ রাতে, সকালে বিকালে শেষ রাতে। আহা, উম্মতে বিকালে জায়গায় ব্যায়াম করতো, কই যায় ক্রিকেট খেলতো, ক্রিকেট একটু খেললে বিকাল বেলা। তোর নবী কি কইছে, খেলতি না ইবাদত করতি? বিকালে কিছু ইবাদত করো, আবার সকালে জায়গায় একটু পায়চারি করতে, একটু ঘুরে আসি গা। তোরে কি কইছে ঘুরতি? তোরে কইছে সকালবেলা কিছু ইবাদত করতে, আর রাতের বেলায় তোর নাকের বাঁশি বাজাইয়া বাজাইয়া ঘুমাইবার কথা বলছে না, বলছে শেষ রাতে কিছু ইবাদত করবার লেগা। আমরা তো এখন ভদ্রলোক, শুইতেই যাই শেষ রাতে, একটায় দুইটায় শুইতে যাই, আর উঠুম কিসের, কিসের আর উঠা উঠি। এই খাসলত বদল করেন, বিকেল বেলা ইবাদত করেন, জিকির করেন, তেলাওয়াত করেন, তসবিহ করেন, রহমত পাইবার মতন ব্যবস্থা করেন। সকাল বেলা ইবাদত করেন, ভোর রজনীতে ইবাদত করেন। কথাগুলো আমি বলছি না রে ভাই, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, বাবুল কসদে ওয়াল মুদাওয়ামাতি আলাল আমল। এই মুদাওয়ামাত আলাল আমল রহমত পাইবার একটা মাধ্যম। মুদাওয়ামাত বুঝছেন? সর্বসময় ইবাদতে লেগে থাকা। আমার জবান যেন কোনো সময় ইবাদত মুক্ত না হয়। জিকির করতে কি টাকা লাগে, পয়সা লাগে, সময় লাগে? পাক না পাক অবস্থা এগুলোরও বিচার লাগে না, না পাক অবস্থায় জিকির করলেও কবুল হয়। ওই যে হাজি সাহেবেরা হজ করতে যাইব, 14 লাখ 15 লাখ টাকা খরচ করে টেহা লাগে। জাকাত দিব যারা টাকা লাগে, কুরবানি দিব টাকা লাগে, ফেতরা দিব টাকা লাগে, মানুষের রোজার মাসে খাওয়াইব টাকা লাগে। জিকির করতে কি টাকা লাগে? কিচ্ছু লাগে না। নাপাক হালতেও বলা যায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন, এই কথাটা মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো জিকির নাপাক হালতে করা যায়, কারণ আল্লাহর সাথে বান্দার অত্যন্ত গভীর বন্ধুত্ব। এই জন্য বন্ধু বন্ধুকে ডাকবে, একবারে পাক সাফ হইয়া ডাকতে হবে এমন কোনো কথা না। আরে বন্ধুর লগে বন্ধু দেখা করলে কি ভালো কাপড় লাগে? বন্ধুর লগে বন্ধু দেখা করলে কি পারফিউম মাইখা যাওন লাগে? না। এই জন্য এই সুবিধাটা রাইখে দিছে, তুমি যেহেতু আমাকে ভালোবাসো, ডাকো, যেমনি আছো এমনি ডাকো। এমনকি না পাক হালতে আছো তখনও ডাকো। আল্লাহ তাইলে ওয়াগদু অরুহু ওয়া শাইউম মিনাদ দালজাতে, উম্মত রে কিছু ইবাদত সকালে কর, কিছু ইবাদত বিকালে কর, কিছু ইবাদত শেষ রজনীতে কর, আরেকটা কাম কর ওয়াল কস্তা, তোর জীবনের সকল কাজে মধ্যম পন্থা অবলম্বন কর, রহমত পাবি। কি পাবি? মধ্যম পন্থা অবলম্বন কর। ইবাদত বেশিও করিস না, কমও করিস না।
রিজিক তলব বেশিও করিস না, কমও করিস না। কথা বেশিও বলিস না, কমও বলিস না। খরচ বেশিও করিস না, কমও করিস না। মধ্যম পন্থা অবলম্বন কর। আপনার কাছে 1000 টাকা আছে, কৃপণতা করে 100 টাকার বাজার করে 900 টাকা থুয়ে দিতে পারেন। তুমি এই কৃপণতাও কইরো না, আবার 1000 টাকার সব বাজারও কইরো না। তুমি মধ্যম পন্থা অবলম্বন করো। মধ্যম পন্থা এইটাই হবে, 500 টাকা থুয়ে দিলাম, যদি কোনো দিনের কাজে লাগে লাগামো, আর 500 টাকার বাজার করলাম। এই হলো মধ্যম পন্থা। তাইলে রহমত পাইবার 2টা উপায় আজকে এই হাদিস থেকে খুঁজে পাইছি। একটা হলো মুদাওয়ামাত আলাল আমল, সর্বসময় ইবাদতে লেগে থাকে, ওই মানুষটাকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করবে না। 2 নম্বরে সর্বকাজে মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়াল কাসদা মানে মধ্যম পন্থা অবলম্বন করা। তারপরে রাসূল বলেন ওয়াল কাসদু তাবলুগু, উম্মতরে মধ্যম পন্থা অবলম্বন কর। তোর এই মধ্যম পন্থায় তোকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, তোকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। মধ্যম পন্থা। অনেক মানুষ আছে অনেক সময় অনেক ইবাদত করে, আবার পরক্ষণে দেখা যায় ইবাদতের দ্বারেও নাই, কাছেও নাই। না, মধ্যম পন্থায় ইবাদত করে যাও। সর্বসময় কম বেশি আল্লাহকে ডাকাডাকি করো, কম বেশি সবসময় তেলাওয়াত করো, কম বেশি সবসময় জিকির করো, কম বেশি সবসময় দান করো। এই মধ্যম পন্থা অবলম্বন করো, মুদাওয়ামাত করো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস দ্বারা 2টা মাসালা সাবেত করছেন। একটা হলো আল কাসদু, আর একটা হলো আল মুদাওয়ামাতু। একটা হলো মধ্যম পন্থা অবলম্বন করা, আর একটা হলো লাগাতার করা, সবসময় করা। আয় আল্লাহ, তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও। আল্লাহুম্মা